পবিত্র বাইবেলের যোহন 19 অধ্যায় 30 পদে প্রভু যীশু বললেন, শেষ হয়েছে। এরপর তিনি মাথা নিচু করে তার আত্মা সমর্পণ করলেন। ক্রুশের উপর প্রভু যীশু এই কথা বললেন, শেষ হয়েছে। প্রভু যীশু একটি কাজ করার জন্য এই পৃথিবীতে এসেছেন। সে কাজটি যখন তিনি শেষ করলেন, অর্থাৎ কমপ্লিট করলেন, সম্পন্ন করলেন, শেষ করার মুহূর্তে তিনি এই কথা বললেন, শেষ হয়েছে। তিনি কোন কাজটি করতেই পৃথিবীতে এসেছিলেন? আমরা যদি দেখি পবিত্র বাইবেলের লূক 5 অধ্যায় 32 পদে প্রভু যীশু এই কথা বলছেন, সুস্থদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। পাপ থেকে মন ফিরাবার জন্য আমি ধার্মিকদের ডাকতে আসিনি, বরং পাপীদেরই ডাকতে এসেছি। আমরা যদি দেখি লূক 19 অধ্যায় 10 পদে প্রভু যীশু এই কথা বলছেন, যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্যপুত্র এসেছেন। তাহলে প্রভু যীশু এই কথা বলছেন যে তিনি পৃথিবীতে এসেছেন পাপীদের জন্য। মূলত পাপীদের জন্যই তিনি পৃথিবীতে এসেছেন। তিনি বলছেন, আমি ধার্মিকদের জন্য নয়, আমি পাপীদেরকে ডাকতে এসেছি এবং পাপীদের পাপ থেকে উদ্ধার করতেই আমি এসেছি। প্রভু যীশু এই কথা বলছেন। পাপীদের উদ্ধার করার জন্য কি করতে হয়? পবিত্র বাইবেল এই বিষয়ে কি বলে? পাপীদের উদ্ধারের জন্য যে কাজটি করতে হয়, পবিত্র বাইবেলে সেই কথা উল্লেখ রয়েছে। ইব্রিয় 9 অধ্যায় 22 পদে মসির আইন কানুন মতে প্রায় প্রত্যেক জিনিসে রক্তের দ্বারা সূচি করা হয় এবং রক্তপাত না হলে পাপের ক্ষমা হয় না। তো পাপীকে উদ্ধার করার জন্য রক্তপাতের প্রয়োজন আছে। রক্তপাত ছাড়া পাপের ক্ষমা হবে না। একটি উৎসর্গের প্রয়োজন, আর সেই উৎসর্গ হবে রক্তসেচনের মধ্য দিয়ে। আর তাই প্রভু যীশু যখন এই কথাটা বলেছিলেন, শেষ হয়েছে, তখন প্রভু যীশুর শরীরে আর এক ফোঁটাও রক্ত ছিল না। তার শরীরের যত রক্ত ছিল, সমস্ত রক্ত ওই দিন ক্রুশ বা তার দেহ থেকে বেয়ে বেয়ে সেই কালভেরিতে সমস্ত রক্ত, এক ফোঁটা রক্ত তার শরীরে ছিল না। যখন তিনি সেটা বুঝলেন, তখন তিনি এটাও বুঝলেন, আমি যে কাজটি করার জন্য এসেছি, এই ক্রুশের উপর আমি আজ তা শেষ করতে পেরেছি, সম্পন্ন করতে পেরেছি, কমপ্লিট করতে পেরেছি। আর তখনই তিনি বললেন, আমার কাজ শেষ হয়েছে। যে কাজটি করতে প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন, পাপীকে রক্ষা করতে, পাপীকে ডাকতে, পাপীকে মুক্তি দিতে, পাপীকে অনন্ত জীবন দিতে, পাপীকে ঈশ্বরের রাজ্যে নিতে। আর এই কাজটি করার জন্য প্রয়োজন ছিল রক্তের একটি উৎসর্গ। আর সেটাই প্রভু যীশু ক্রুশের উপর করলেন, করে তিনি তা সমাপ্ত করলেন। এরপর তিনি তার আত্মা মহান ঈশ্বরের কাছে সমর্পণ করেছিলেন।